এবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার পরিস্থিতি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এখন কি ছবি, জলমগ্ন বিভিন্ন জেলা, জলের তলায় একাধিক গ্রামাঞ্চল, আর সেখানকার পরিস্থিতি কি, ভোগান্তি কতটা পোহাতে হচ্ছে মানুষকে, প্রশাসনের নজরদারি কি রয়েছে। কারণ গতকালই নবান্নে একটি মিটিং করেন মুখ্য সচিব জেলা শাসকদের সঙ্গে, যাতে সর্বক্ষণ নজরদারি চালানো যায়, ত্রাণ বন্টন যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, এই সমস্ত বিষয়গুলোতে নজর রাখার জন্য সতর্ক করা হয়েছে। এই মুহূর্তে সকাল সকাল একাধিক জেলার ছবিগুলো কি রয়েছে আপনাদের সামনে তুলে ধরছি। কারণ রাস্তাঘাট খারাপ, তার মধ্যে প্রবল বর্ষণ, আজকেও সারাদিন ধরে বৃষ্টি হবে, সেই জায়গায় কি পরিস্থিতি রয়েছে সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। হলদিয়া সহ একাধিক জেলার ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। হলদিয়ার তো 28টি পুরসভা, তার মধ্যে 28টি ওয়ার্ড, আর তার ত্রাণ শিবির খুলেছে পুরসভা। হলদিয়ার 29টি ওয়ার্ডের মধ্যে 28টি জলমগ্ন। আমাদের প্রতিনিধিরা দেখুন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। হলদিয়া থেকে সৌমেন আমাদের সঙ্গে রয়েছেন, ঝাড়গ্রাম থেকে তন্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আর দুর্গাপুর থেকে জয়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমে হলদিয়ায় একটু পরিস্থিতি জানবো। এই মুহূর্তে সৌমেন, হলদিয়ার কি অবস্থা? কারণ প্রায় সব ওয়ার্ডই জলমগ্ন হয়েছিল, কালকে নবান্নে একটা মিটিংও হয়েছে, তারপর এখন সকালে প্রশাসনের নজরদারি কি চোখে পড়ছে, মানুষ কি বলছেন? দেখো, হলদিয়ার যে অবস্থা, 28টি ওয়ার্ড জলমগ্ন ছিল সেটা একই আছে, কিন্তু একটু জল কমেছে বলে দাবি করছেন স্থানীয়রা। কিন্তু জল যন্ত্রণা থেকে মুক্ত হননি গ্রামবাসীরা। এবং এইখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু জন এসছেন। আমরা এসেছি এখন 25 নম্বর ওয়ার্ডের ত্রাণ শিবিরে, এবং সেখানেও দেখতে পাচ্ছি যে শিশু থেকে বৃদ্ধা সবাই কিন্তু উঠে এসছেন। এবং সেখানে কেউ আসার সময় কেউ বলছেন যে আমার বাড়ি পড়ে গেছে, এবং নিয়ে আসার সময় যতটুকু পেরেছেন সে সম্বলটুকু, কেউ বা ওষুধ, কেউ বাড়ির শুকনো খাবার। কথা বলো তো তাদের সঙ্গে, কি অবস্থা হয়েছিল, প্রশাসন তাদের কতটা হেল্প করেছে? আচ্ছা, বলছি যে কি অবস্থা আপনার বাড়িতে? আমার বাড়ি পুরো ডুবে গেছে, তো জলে পুরো ভেসে, মানে সব হাঁড়ি ঘোড়া সবকিছুই ভেসে যাচ্ছে। আমার মেয়ে অসুস্থ, নিউমোনিয়া অসুস্থ রোগ আছে। এই আমার মেয়েকে ইনহেলার দিতে হচ্ছে। এখানে এসে আমরা নিয়ে এসেছি, এখানে দিচ্ছি এনে সবকিছু। এখানে আমাদেরকে মোটামুটি থাকতে দিয়েছে আমাদের প্রাণ বাঁচানোর জন্য। আমরা বাড়িতে থাকতে পারিনি, এখানে এসে কোনো রকম আছি, আর মেয়েকে ইনহেলার দিচ্ছি, এখানে মানে এরা দেখছে আর কি। ঠিক, আমি কথা বলে নেবো আরেকজনের সাথে, যে দেখছেন যে বাচ্চাকে নিয়েই রীতিমতো রয়েছেন, এবং দুটি একদম ছোট বাচ্চা। প্রশাসনের কোনো সাহায্য পেয়েছেন একটু? আমাদের বাড়িতে তো জল পুরো ঢুকে গেছে, দেওয়াল টেওয়াল সব পড়ে গেছে, আমরা ওখানে থাকতে পারিনি, তাই প্রশাসন আমাদের বাড়িতে গিয়ে আমাদেরকে নিয়ে এসছে। এখান থেকে বোট পাঠিয়েছিল, আমাদেরকে সবাই এনেছে। আমাদের গলা অব্দি ওখান থেকে জল, আমরা বেরোতে পারিনি কেউ। তারপরে এনাদেরকে খবর দিতে ওনারা গেছিল আমাদের আনতে। বাড়ি থেকে আসার সময় কি নিয়ে আসলেন? কি নিয়ে এসছি, আমি এই টুকিটাকি হাতের কাছে যা পেয়েছি, শুকনো খাবার, কিছু বাচ্চাদের জামা কাপড়, আর বাচ্চাদের তো অসুস্থ বাচ্চা, এরা জ্বর হয়েছিল অতিরিক্ত জলের জন্য। এবার এদের ওষুধ, আবার এখানে এসে এনারাও ওষুধ দিয়েছে আমাদেরকে। খাওয়া দাওয়া পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এনারা 3-4 বেলাই খাবার দিচ্ছে, টিফিন দিচ্ছে, খাবার দিচ্ছে, সমস্ত কিছু, জল টল সমস্ত কিছু দিচ্ছে এনারা। এখানে বলছি যে দেখো, সবারই এরকম অবস্থা যে খাবার দেওয়া হচ্ছে, এবং ডাক্তার চিকিৎসকরা এসেছিলেন সকালবেলা, তারা দেখে গেছেন। সেই জন্য যে এই যে ভোগান্তির যে শিকার, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ত্রাণ শিবিরের ছবি আপনারা দেখছিলেন। ত্রাণ শিবিরে বহু মানুষ এসছেন হলদিয়ার বিভিন্ন প্রান্তের। এবার একটু ঝাড়গ্রামের ছবি দেখায়, কারণ এই নিম্নচাপের অংশটা ঝাড়গ্রাম দিয়ে চলে যাবে, তার জন্য আরও বৃষ্টি হবে। তন্ময় আমাদের সেখানকার পরিস্থিতি তুলে ধরছেন। তন্ময়, কি অবস্থা? যে কজওয়ের ছবি আমরা দেখেছিলাম, তারাপেনি নদীর যে ভয়াল রূপ দেখেছিলাম, আজ এই মুহূর্তে কি পরিস্থিতি? আজও পরিস্থিতির কিন্তু বদল হয়নি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ঢোলভাঙা যে কজওয়ে, সে কজওয়ের উপরে, বক্সি এবং যে বিনপুর যে রাস্তা, সেই রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছি। একবার দেখাবো ছবিটা, ঠিক এইরকম ভাবেই দেখা যাবে। রাস্তা এটা না নদী, কেউ কিন্তু কল্পনা করতে পারবেন না। এইরকম ভাবেই কিন্তু জল রয়েছে, এইরকম ভাবেই জল রয়েছে। মানুষ কিন্তু পারাপার করতে পারছেন না, সমস্যায় পড়েছেন, বাড়ি থেকে যেতে পারছেন না। শুধুমাত্র এই ঢোলভাঙা কজওয়ে নয়, এছাড়াও একাধিক নদী, ভৈরব বাঁকি, ডুলুং সহ সুবর্ণরেখা সহ একাধিক নদী কিন্তু ফুঁসছে। আর এর পাশাপাশি গালুডি এবং মুকুট জলাধার থেকে কিন্তু জল ছাড়া হয়েছে, আর যার জন্যই নদীগুলো কিন্তু একেবারে ভরা প্লাবন দেখা দিয়েছে। লিমা। তন্ময় আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে কি অবস্থা হয়ে রয়েছে, আপনারা দেখতেও পাচ্ছেন স্বচক্ষে যে কি অবস্থা কজওয়ের। এবার দুর্গাপুরের ছবিও আপনাদের দেখাবো।
ঝাড়গ্রামের ছবির সঙ্গে সঙ্গে দুর্গাপুরের যে ছবি, কারণ দুর্গাপুর নিচু এলাকা যেগুলো, সেগুলো একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়ে রয়েছে। নিকাশি নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। জল যন্ত্রণায় জেরবার 25 নম্বর ওয়ার্ড। জয়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জয়ন্ত, নিচু এলাকাগুলো জলমগ্ন হয়ে রয়েছে, কি ছবি ভোগান্তির? সাধারণ মানুষ কি বলছেন? প্রশাসনের বা পুরসভার কি উদ্যোগ? দেখো, নদীর জল বা বাঁধ ভেঙে বানভাসী হতে পারে, সেই ছবি আমরা সবাই দেখেছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে, দেখো দুর্গাপুরের বিধান পার্ক এলাকা, এখানে বাসিন্দারা দেখো প্রায় হাঁটু জলে দাঁড়িয়ে আছে। আমরা এদের সঙ্গে কথা বলে নেবো, আপনাদের সমস্যাটা কি একটু বলবেন? আমাদের সমস্যা এখানে মানে জল নিকাশের কোনো ব্যবস্থা নেই, রাস্তার ড্রেন নেই। তৃণমূল তো মানে পাঠ্যঘোষ তো সমস্ত টাকা পয়সা এখানে অর্ধেক রাস্তা করে চলে গেছে। ঠিক আছে, আমরা এত সাফার করছি, মানে স্কুলের গাড়ি পর্যন্ত এখানে আসছে না, বাচ্চারা স্কুলে ভালো করে যেতে পারছে না। আর যেভাবে ড্রেনটা করে গেছে তাতে জল তো যায়ই না, পাল্টা বাইরের জল অন্যদিকে জল এখানে আসছে। কি বলছেন দেখান এই ড্রেনটা কিভাবে আমরা যাতায়াত করবো? এইরকম রাস্তা হলে আমরা আমাদের বাচ্চারা বেরোতে পারছি না। আমাদের কি কাজ নেই? একেবারে বোঝাও আমাদের যাচ্ছে জয়ন্ত, যে কি ক্ষোভটা অবস্থা, কি ভোগান্তির মধ্যে তারা আছেন, এবং তাদেরও অভিযোগ তৃণমূলের আমলে যা কিছু তৈরি হয়েছে তাতে ভোগান্তি বেড়েছে।